আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতিতে একটা বিখ্যাত থিওরি আছে। পৃথিবীর কোনো দেশই কোনো দেশের চিরস্থায়ী শত্রু নয়, আবার চিরস্থায়ী বন্ধু নয়। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো স্বার্থ। স্বার্থর কারণেই একটি দেশ আরেকটি দেশের বন্ধু হয়, আবার এই স্বার্থের কারণেই বন্ধু দেশ শত্রু হয়ে যায়। এর উৎকৃষ্ট প্রমাণ হলো ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক। 2025 সাল বাদ দিয়ে এর পূর্বের 8 বছর যদি আমরা যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক দেখি, তাহলে অর্থনৈতিক, সামরিক সকল কৌশলে সেটা সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিল। তবে 2025 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, ভারত যখন চিন্তা করে সম্পর্ক আরও শক্তিশালী হবে, তখন ডোনাল্ড ট্রাম্প বুলডোজার চালিয়ে দেন ভারতের সেই আশার উপর। অতিরিক্ত 50% শুল্ক, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা, সকল কিছুকে কেন্দ্র করে কোণঠাসা ভারত। এমনকি ভারতের বিভিন্ন কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাও দেয়। সকল কিছু মিলিয়ে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক কখনোই আমরা বলতে পারি না। তবে এই সম্পর্কের রাতারাতি বড় একটা উন্নতি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সহ বড় বড় সংবাদ মাধ্যমের সংবাদ। গতকালকে মালয়েশিয়ার ভেতর একটি সামরিক সম্মেলনে অংশগ্রহণ করে ভারত এবং যুক্তরাষ্ট্র আগামী 10 বছরের জন্য নতুন একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে ভারতের পক্ষ থেকে ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন রাজনাথ সিং, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে যুদ্ধ সচিব রয়েছে এই নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। দেখুন, বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং অন্যান্য বড় বড় যারা সংবাদ মাধ্যম রয়েছেন তারা নিশ্চিত করছেন এই চুক্তিকে কেন্দ্র করে বহুদিন ধরে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল। তবে ভারতের দ্বিপাক্ষিক বহু ইস্যুকে কেন্দ্র করে আপত্তি ছিল, যার জন্য এই চুক্তিটি স্বাক্ষর করা হয়নি। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া বা অন্যান্য সামগ্রিক প্রেক্ষাপটে ভারতের উপর যে চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র, সেখানে যুক্তরাষ্ট্র এই সফলতা পেয়েছে। আগামী 10 বছরের জন্য ভারত এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি হয়েছে, যেটা এই দক্ষিণ এশিয়ার সার্বিক যে নিরাপত্তার পরিস্থিতি এবং প্রভাব বলয় সেটাকে রাতারাতি পাল্টে দেবে। দেখুন, আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, গতকালকের একটি ভিডিওতে আপনাদের আমি নিশ্চিত করেছিলাম ইরানের যে চাবাহার বন্দর রয়েছে সেটা অতিরিক্ত 6 মাসের জন্য ভারতকে ব্যবহারের সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠিয়ে দিয়েছে। ওই সময় কিন্তু আমি বলেছিলাম যে ভারতকে মূলত ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেখানে ভারত কিন্তু এগ্রি করেছে, যার জন্যই এই অনুমতি দেওয়া হয়েছে। আর এর একদিন পরই এই 10 বছরের নিরাপত্তা চুক্তি হলো। 10 বছরের নিরাপত্তা চুক্তি, যার অধীনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভারতের যে লজিস্টিক সাপোর্ট, তথ্য আদান প্রদানের ক্ষেত্র সকল কিছু ব্যবহার করতে পারবে। আবার ভারত যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইট সিস্টেম, বিভিন্ন ধরনের নজরদারি সিস্টেম, সেগুলো ব্যবহার করতে পারবে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে যে স্টারলিংক সেবা এবং তার প্রধান কেন্দ্র স্থাপন করা হচ্ছে, সেখানে ভারতের নিয়ন্ত্রণ পাবে অগণিতভাবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে সেই চুক্তির অধীনে আগামী 10 বছর ব্যাপী যুক্তরাষ্ট্রের যত ধরনের নজরদারি সিস্টেম এবং যত ধরনের এই লজিস্টিক সাপোর্টের কেন্দ্র রয়েছে, সকল কিছুতে একেবারে বিনা অনুমতিতে প্রবেশ অধিকার পাবে ভারত। নজরদারি করা বলেন, বিভিন্ন ধরনের হামলার ক্ষেত্র বলেন, সকল ক্ষেত্রেই এখন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট এবং যুক্তরাষ্ট্রের যে স্টারলিংক সেবা রয়েছে সেটা ভারতের গোয়েন্দা সংস্থা এবং তাদের কর্মকর্তারা ব্যবহার করতে পারবে। যদিও কথিতভাবে বাংলাদেশের ভেতরে স্টারলিংকের হেডকোয়ার্টার বসানো হচ্ছে, তবে সেটা আমরা ব্যবহার করতে পারবো না সামরিক কর্মকাণ্ডে। মানে বিষয়টা এখন এমন হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের ভেতরে স্টারলিংকের প্রধান হেডকোয়ার্টারের মতো থাকবে, যেটা আঞ্চলিক এই স্টারলিংকের নেটওয়ার্কগুলো কন্ট্রোল করবে। তবে সেটা ব্যবহার করবে ভারতের গোয়েন্দা সংস্থা, নজরদারি করবে ভারতের গোয়েন্দা সংস্থা। আমরা কিন্তু নিজের কাজে ব্যবহার করতে পারবো না সাধারণ ব্যবহার ছাড়া। মানে তারা এটা সামরিক কাজে ব্যবহার করতে পারবে, আমাদের দেশে অবস্থান করার পরও তাদের দেশে অবস্থান নেই, কিন্তু আমরা করতে পারবো না। এখন স্টারলিংকের ম্যাজিক কেসা লাগা। দেখুন, 10 বছর মেয়াদী
এই যে নিরাপত্তা চুক্তি হয়েছে এর ডিটেলস ভারত এবং যুক্তরাষ্ট্র এখনো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেনি। তবে যেমনটা জানা যাচ্ছে ভারত এই বড় ধরনের সুবিধা পাবে, এর সাথে সাথে তারা যুক্তরাষ্ট্রকেও কিছু বড় সুবিধা দেবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় আরও বৃদ্ধি করবে, রাশিয়া থেকে অস্ত্র ক্রয় তারা কমিয়ে দেবে এবং তাদের যে তেজাস জেট ফাইটার রয়েছে তার জন্য তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যৌথভাবে ইঞ্জিনের প্রযুক্তি পাবে। এর জন্য ভারতকে বিলিয়ন ডলার খরচ করতে হবে, তবে যুক্তরাষ্ট্রের ইঞ্জিন প্রযুক্তি তারা হাতে পেতে চলেছে, যার জন্য যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এবং ভারতের মেক ইন ইন্ডিয়ার অধীনে তাদের যে স্থানীয় কোম্পানি রয়েছে ভারতের ভেতরেই তাদের তেজাসের জন্য জেট ইঞ্জিন তৈরি করবে। চুক্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে জ্যাভলিন এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারত প্রোডাকশন লাইনের অংশ হিসাবে ভারতের ভেতরেই এই জ্যাভলিন এন্টি ট্যাঙ্ক মিসাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তৈরি করবে। এছাড়াও কিছু এপিসি এবং কিছু যেই আর্মার ভেহিকেল রয়েছে সেটাও তৈরি করবে যুক্তরাষ্ট্রের সহায়তায় ভারত নিজের ভূখণ্ডে। এই ইস্যুকে কেন্দ্র করে ধাপে ধাপে আরও বড় আলোচনা চলছে এবং যে কোনো মুহূর্তে এই ঘোষণার ইস্যুকে কেন্দ্র করে আমরা বড় প্রোডাকশন লাইনেরও ঘোষণা পাব, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ছে এবং রাশিয়ার প্রভাব বলয় কমবে। কারণ রাশিয়া থেকে তেল ক্রয় কমিয়ে দেওয়া, উল্টো যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে আমদানি দেওয়ার প্রক্রিয়া অলরেডি ভারত শুরু করেছে। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন যে ভিক্ষুকের কখনো পছন্দ করার অধিকার থাকতে পারে না। যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং সামরিকভাবে দুর্বল তাদের কিন্তু ওইভাবে ট্রিট করে যুক্তরাষ্ট্র, যেটা এখন নতুন করে ভারতকে চাপ প্রয়োগের ক্ষেত্র হিসাবে পাকিস্তানকে ব্যবহারের পর ভারতের সঙ্গে 10 বছরের চুক্তি করে পাকিস্তানকে আবার ছুঁড়ে ফেলে দেবে এমন পরিস্থিতি এবং স্থিতি তৈরি হয়েছে। দেখুন, নিশ্চিতভাবেই ভারতের এই 10 বছরের নিরাপত্তা চুক্তি সরাসরি বাংলাদেশ এবং পাকিস্তান, বিশেষ করে পাকিস্তানের উপর বড় ধরনের চাপ প্রয়োগ করবে। পাকিস্তান যেই স্ট্র্যাটেজিকে কেন্দ্র করে যেইভাবে ডোনাল্ড ট্রাম্পের হাতের ইশারায় অতিরিক্ত লম্ফঝম্প করছিল সে সকল কিছুই কিন্তু অনেকটাই স্থবির হয়ে যাবে এখন এই সিদ্ধান্তের পর, এই 10 বছরের নিরাপত্তা চুক্তি করার পর। কারণ যুক্তরাষ্ট্র অনেক বেশি বেনিফিট এবং অনেক বড় স্ট্র্যাটেজি নিয়ে ভারতের সঙ্গে বর্তমানে এগোবে। পাকিস্তানকে সে মাঝে মাঝে হয়তো ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করবে, তবে পাকিস্তানের হাতে চূড়ান্তভাবে কি আসবে তা নিয়ে সন্দেহ। বাংলাদেশের অবস্থাও এর ব্যতিক্রম নয়, কারণ আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের পথ পরিবর্তনের পর আমাদের দাতা সংস্থাগুলো অন্তত 8 থেকে 9 বিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। গত 1.5 বছরে সেই প্রতিশ্রুতি আশ্বাস নিঃশ্বাস এবং দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো কিছু হয়নি। নতুন করে IMF জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশকে $1 ঋণ ছাড় দেবে না। অন্যান্য বড় সংস্থারও একই অবস্থা। আমাদের অর্থায়নের কারণে ডেভেলপমেন্ট যেইভাবে থেমে গেছে ঠিক সেইভাবে বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগ একেবারে চলে গেছে। নতুন করে বিদেশি বিনিয়োগ আসছে না, স্থানীয়ভাবেও যে উৎপাদন ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সার্বিকভাবে আমাদের উপর যে চাপ আসছে, যেই ধরনের অর্থনৈতিক এখন শুরু হলো নতুন করে কূটনীতিক, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিরাপত্তা চুক্তির পর ভারত এখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আরো বেশি নাক গলানোর সুযোগ পাবে। সুতরাং একটা কঠিন পরিস্থিতি পার করতে হবে, যার জন্য অবশ্যই নীতি নির্ধারকদের প্রস্তুত থাকা দরকার। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।